নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব স্পাইসি এগ কারি। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেই আমি তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করব, সর্ষের তেলেই রান্নাটা ভালো হয়। তারপর আমি দুটো বড় সাইজের আলু এভাবে চৌকো ডুমো করে কেটেছি। এখন আলুগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো আলু দেবেন। ডিমের মধ্যে একটু বড় সাইজের আলুই ভালো লাগে খেতে। এখন আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে, নুন হলুদ দিয়ে। আর আলুগুলো আমি নাড়াচাড়া করে দিয়েছি, এখন ঢেকে দেব। আমি ঢেকে ঢেকে আলুগুলো ভাজবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে ভালো। ততক্ষণ আমি একটা মশলা তৈরি করব। আলু ভাজা হতে হতে নিয়ে নিচ্ছি দুটো টমেটো মিক্সিং জারে, নিচ্ছি কয়েক পিস রসুনের কোয়া, দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। নিচ্ছি রসুনের কোয়া, আর নিচ্ছি এখানে ধনেপাতার ডাঁটি। আমি এখানে আদা ব্যবহার করছি না, আমি আদা পেস্টটা আছে আগেই পেস্ট করা আছে, সেই জন্য এখানে আপনারা 1 ইঞ্চি মতো আদা দিতে পারেন স্লাইস করে কেটে। আমার আলুটাও ভাজা হয়ে গেছে, ওইদিকে মশলাও তৈরি হয়ে গেছে। আমি আগে 2-3 বার আরও আলুটাকে নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে। ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকেও ভাজবো। আমি ডিমটাও সেদ্ধ করে এভাবে চিড়ে নিয়েছি। ডিমটা চিড়ে নিলে মশলা ঢুকে ভালো মতো, আর ডিম ফাটবেও না। আর গোটা চিড়ে না দিলে ডিমটা একটু ফাটার ভয় থাকে, গায়ে ছিটে আসে, সেই জন্য একটু চিড়ে দিতে হয়। আর আমি হাই ফ্লেমে ডিমগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডিম বেশি ভাজবেন না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এখন আমি তুলে নেব তেল থেকে। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। মশলাটাকে ভালো করে ভেজে নেব, যাতে মশলা থেকে একটা ভালো গন্ধ ছেড়ে যায়। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ঝুরি করে কেটেছি। এখানে আমার 3টে পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের। এখন পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার সময় আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাও আমার মিডিয়ামেই থাকবে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো ছোটো, এলাচ 2টোর মুখ ফাটিয়ে দিয়েছি, তাহলে সেন্টটাও ভালো আসবে। আপনারা চাইলে তেলের মধ্যে আগেও দিতে পারেন গরম মশলার, আবার পেঁয়াজের মধ্যে এইভাবে দিতে পারেন, তাহলে সেন্টটা খুব ভালো আসে, নষ্ট হয় না। পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখন যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম
সেই মশলাটা দিয়ে দিচ্ছি। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটা। মশলাটাকে ভেজে নিব আবার 2 মিনিটের মতো, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, টমেটো, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে 2 মিনিট ভেজে তারপর গুঁড়ো মশলা দেব। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দেড় চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে ঝাল দেবেন। দিচ্ছি মিক্সিং বাটি ধুয়ে একটু জল মশলা কষার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এভাবে আমি 7-8 মিনিট মশলাটাকে কষাবো। মাঝে মধ্যে একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা পুড়বে না। যত কষাবেন তত ভালো লাগে মশলা খেতে, কাঁচা গন্ধটা চলে যায়, রান্নাটাও ভালো হয় তত। দেখুন আমি মশলা কষিয়ে নিয়েছি 7-8 মিনিটের মতো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ভাজা আলু। আলুটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি তো আগে 70% মতো আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ভেজে। এখন আবার মশলার সঙ্গে বাকিটুকু সেদ্ধ করে নেব কষাতে কষাতে, তাহলে নুনটাও ভালো মতন, মশলা নুন সব ঢুকে যাবে আলুর মধ্যে। ঢেকে ঢেকে আলুটাকে কষাবো। আমি একটু মাঝে জল দিয়ে দিয়েছি। আলুটা কষাতে কষাতে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। এভাবে আমি 2 মিনিটের মতো আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও আবার আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিব। এখন আমি 1 মিনিটের মতো কষাবো। আর গ্যাসের ফ্লেমটাও আমার মিডিয়ামেই থাকবে, আর তা না হলে মশলা পুড়ে যাবে। আমি আরও 1 মিনিট কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা বুঝে দেবেন। যদি রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খান তাহলে জলটা বুঝে কম দেবেন, মাখা মাখা করে নেবেন। আর যদি ভাতের সঙ্গে খেতে চান তাহলে ঝোলটা বুঝে দেবেন, ঝোলটা একটু বাড়িয়ে দেবেন। আমি ভাতের সঙ্গে খাবো, সেই জন্য আর একটু জল দেব। আমি হাই ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি, ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কসুরি মেথি। কসুরি মেথি দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে
তারপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আরও 5-7 মিনিট ফুটিয়ে নেব। ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেছে আমার, ঝোলটা ভালো ফুটে উঠেছে। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি আগেও লবণ দিয়েছিলাম পেঁয়াজ ভাজার মধ্যে, আমি আর একটু লবণ লাগবে সেই জন্য আর একটু লবণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 মুঠো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ। এখন ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমার তৈরি হয়ে গেছে ডিমের ঝোল স্পাইসি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এইভাবে করে খাবেন একদিন। আমার অনুরোধ রইল আপনাদের কাছে, খেয়ে বলবেন কমেন্টসে যে কেমন হয়েছে। আর আমার যদি রেসিপিগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।